একদম লাল হয়ে গেছে। মেয়েটা এবার আমাকে আরো অবাক করে কিছুক্ষণ পরে বলে উঠল, আমি কি কিছুদিন আপনার বাসায় থাকতে পারি? সব কাজ করে দিব বিনিময়ে। এবার আমি বড় ধরনের একটা শখ খেলাম। এক রাতের পরিচয়ে যদি হঠাৎ করে কোনো রূপবতী মেয়ে এমন প্রস্তাব দিয়ে বসে একটা যুবককে, এতে যে কেউ তখন অপ্রস্তুত হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, যে মেয়েকে এতক্ষণ ধরে বাক প্রতিবন্ধী ভাবছিলাম, সেই মেয়ের মুখেই এমন একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। সে মুখ ফুটে আমাকে এমন কিছু বলবে আমি একদমই আশা করিনি। রাত থেকে মেয়েটা আমাকে একটার পর একটা শখ দিয়ে চলছে, আর এখন আমি প্রতি উত্তরে কি বলবো তাই খুঁজে পাচ্ছি না। আমার মনে অনেকগুলো কথা ঘুরপাক খাচ্ছে। প্রথমত, একজন অপরিচিত মানুষকে কোনো মতেই বাড়িতে থাকতে দেওয়ার মতো বিশ্বাস করা যায় না। তার উপরে একে দেখে কোনো রকমে কাজের মেয়ে বা নিম্নবিত্ত পরিবারের মনে হচ্ছে না। আর এসব ভাবতে ভাবতেই আমি পড়ে গেলাম মহাবিপাকে। এদিকে মেয়েটি নিঃশব্দে কাঁদছে। হতেও পারে সে আসলেই বিপদে, কিন্তু যদি এমন কিছু না হয়, যদি তার মতলব ভিন্ন থাকে। শহরে এখন ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে চোরেরা ডাকাতেরা তাদের মতলব সিদ্ধ করে থাকে। আপাতত ডাইনিং স্পেসের পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে। একদম পেন ড্রপ সাইলেন্ট হয়ে আছে সব। মেয়েটি একবারও চোখ তুলে তাকাচ্ছে না। কিছুক্ষণ পরে সে বলে ওঠে, দেখুন, আমি চোর বা ডাকাত নই। আমি সত্যি আপনার বাসার সব কাজ করব। এর বিনিময়ে শুধু আমাকে থাকতে দিবেন, টাকা পয়সা লাগবে না। আমার কাছে কোনো মোবাইল ফোনও নেই। আমার বাহিরে বের হওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি যখন বের হবেন তখন আমাকে তালাবদ্ধ করে রেখে গেলেই হবে। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে শেষ করলো। এবার আমার জবাবের অপেক্ষায় সে অসহায় দৃষ্টিতে বাচ্চাদের মতো তাকিয়ে আছে আমার দিকে। তাকে একদম একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে। একটু আগেও তার ঘুমের রেশ কাটেনি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে তার চোখে কোনো ঘুম নেই। একটা জবাবের অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল, কিন্তু পরক্ষণেই মনে হলো যদি সে আসলেই বিপদে পড়ে থাকে আর আমি এই মুহূর্তে তাকে বের করে দেই, তাহলে তার অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে। আর আমার আগে পিছে তো কেউই নেই। আমাকে কি করেই বা ক্ষতিগ্রস্ত করবে? আগে মাহিরা ছিল, মনের মধ্যে একটা ভীতি ছিল, তাকে আগলে রাখতে হবে। তার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। কিন্তু এখন এমন আর কিছুই নেই। আর বেশি থেকে বেশি কি হবে? সবকিছু ডাকাতি করে আমাকে মেরে ফেলা। আসল কথা হচ্ছে, যদি আমি মারাও যাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে, তাতেও কোনো দুঃখ থাকবে না। তার একমাত্র কারণ হলো আমার মনটা আরো 3 মাস আগেই মরে গেছে। এখন একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। এই দেহের মৃত্যু হয়ে গেলেও ভালো। আমি বললাম, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কথাটা বলার সাথে সাথেই মেয়েটার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল এবং সে চেয়ার থেকে উঠে কিছু না বলে প্লেটগুলো নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। আমি থম ধরে টেবিলেই বসে আছি। এর মাঝে এসে সে সুন্দর করে টেবিল গোছালো। আমি তাকে দেখে একটু অবাক হই। কেমন যেন এক ভিন্ন প্রজাতির মানুষ মেয়েটি। হঠাৎ ঘড়িতে টিংটং আওয়াজ হচ্ছে। তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। 10:30 বাজে আমার একটা মিটিং আছে। তাড়াতাড়ি করে উঠে চলে গেলাম উপরে। মেয়েটি রান্নাঘরে ছিল। আমি তাকে নিচে রেখেই এসেছি। তাড়াতাড়ি